অল্প সময়ের মধ্যে যদি এত মজা করে ডিম রান্না করা যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিমের দো পেঁয়াজু রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব। এর মধ্যে আমি 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, হালকা একটু বাদামি কালার করে নেব। আমার পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এরপর একটু নেড়ে দিব। এরপর একে একে আমি মশলা দিয়ে দিব। হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে যাবে। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে উপরে তেলটা ভাসে। এরপর আমি একটা বাটি নিয়ে নিব, বাটিতে 2টার মতো ডিম ভেঙে নিব। আপনারা যে কয়টা লাগে ওই অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, একটু নেড়ে দিব যাতে করে মশলাগুলো ডিমের সাথে লেগে যায়। একইভাবে ডিম রান্না না করেও একদিন এরকম ভাবে ডিম রান্না করে দেখতে পারেন। খেতে এতটাই মজা হয় যা বলার বাইরে। আমার ডিমটা কিন্তু নিচের দিকে হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে ডিমের সাথে মশলাগুলো লেগে যায়। খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন এভাবে, আর খেতে অনেক বেশি মজা হয়। এরপর আমি 2টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব। তৈরি হয়ে গেল আমার ডিমের দো পেঁয়াজু।